বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, অনিয়ম দুর্নীতির কারণে নদী ভাঙন রোধ কার্যক্রমে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নির্বাচিত সরকার না থাকার কারণে মানুষের দুর্ভোগ উপশমের কোনো ব্যবস্থা নেই। দুপুরে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে নদী ভাঙন কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের দাবিতে দিঘিরপাড় বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, নদী ভাঙন দেখা দিলে জায়গায় জায়গায় কিছু বালুর বস্তা ও ব্লক ফেলে এতে নদীর কিছুই হয় না। দুর্নীতি ও আত্মসাতের কারণে এমন ঘটনা ঘটে। তিনি আরও বলেন, দেশে 1 বছর ধরে কোনো নির্বাচিত সরকার নেই। এত মানুষ নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হলেও এই জেলায় পানি সম্পদ উপদেষ্টা সেখানে যাননি বলে তিনি অভিযোগ করেন। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে পদ্মা তীরে মেরিন ড্রাইভ নির্মাণের দাবি অন্তর্ভুক্ত করা হবে বলে জানান ডক্টর আসাদুজ্জামান রিপন। তিনি অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি এবং মাদক নির্মূলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।